এই দেখো কত সুন্দর একটা ফুল ফুটছে। শান্তিতে একটু খা রে। এই যে গাড়ির রিমোট কোনো কাজ করছে না। এমন ইউ করছে আগা টুকাইটা ছেড়ে দিয়ে 30 টাকা নিয়ে গেছে। এই যে এর মধ্যে গম হয় আর প্রচন্ড ধার থাকে এই পাতায়। তো সব সময় হয়ে ওঠে না। যখন সময় হয় একটু সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন মুডের উপর ডিপেন্ড করে, তারপরে টাইমের ব্যাপার আছে। তো সেই সবগুলো যখন হয় তখন এগুলো করা হয়। তো এখন হুট করে এটা দেখলাম নোংরা আছে, তো এটা মনে আসলো পরিষ্কার করে রাখি, তো করে নিলাম। ওই যদি সুযোগের আশায় থাকি যে তখন করবো ওখানে তাহলে হয়ই না। আর লাস্ট আমি প্রায় মাসখানেক আগে পরিষ্কার করেছিলাম। তো আজকে এটা অন্য হয়ে গেছে, এটাও ধুতে হবে। টাওয়াল রয়েছে একটা, টাওয়ালটা মা ধুয়ে তারপরে আবার এখানে টাঙিয়ে রেখেছে। কালকে নিয়ে এসেছিলাম, এইগুলো দেওয়া হয়নি। হ্যাঁ, এবার শশা, কালো বসা এটা শশা, এই যে থোক নিচে থোক, এখন ওটার দিক তাকাই লাগবে না, ওটার দিক তাকাই লাগবে না। কালো বসা এটা শশা, কালো বসা। তো ধান লাগানোর জন্য জমিতে চাষ দিয়ে দিয়েছে। তো ধান খুব তাড়াতাড়ি আবার লাগাবে। ধান সেদ্ধ করতে মোটামুটি হয়ে গেছে। এই লাস্ট যেবার এই আমার ধানগুলো পেলাম মোটা ধান ছিল, তো সেগুলো এখনও সিদ্ধ করা হয়নি। ওগুলো মাকে বললাম সিদ্ধ করতে হবে না, কারণ মিনিকেট চাল আর আগের কিছু মোটা চাল সিদ্ধ করা রয়েছে, সেগুলোই খেতে খেতে আমাদের এখনও 6-7 মাস লেগে যাবে। তারপরে কি এখানে তো 3 বস্তা, তারপরে আবার আগের মোটা চাল রয়েছে না কটা ধান। হ্যাঁ, সেটা কয় বস্তা? 2 বস্তা। সুতরাং ধান বিক্রি হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, এখন মিনিকেট চাল উঠবে, তো মিনিকেট ধান হবে তো। লাগাবে হবে তারপর। হ্যাঁ, তো কয় মাস লাগে? 3 মাস 4 মাস? 3 মাস লাগে তো মনে হয়। হ্যাঁ 3 মাস লাগবে। তো 3 মাস চলবে না আমাদের ইয়েতে? শুধু তো মোটা চাল কেন খাবো? সরু চাল থাকতে তো এবার ধান লাগাবে, এবার সেটা 3 মাসের মধ্যে উঠে যাবে, তখন আবার সরু ধান হয়ে যাবে। তো সরু ধান এটা শেষ হতে হতে আবার সরু ধান চলে আসবে। এই মিনিকেট এই যে সেদ্ধ করে রেখেছে এইগুলো খেতে খেতেই আমাদের ওইটা উঠে যাবে। 3 বস্তা, অত বড় বড় 3 বস্তা ওই খেতে পারবো? কতদিন লাগবে বলো তো? তো যাই হোক, সেই কারণে মাকে বললাম যে মোটা ধানটা আর সেদ্ধ করতে হবে না, ওটা থাকুক, নাহলে বিক্রি করে দেবো। ও দরকার নেই, বিক্রি করে দেবো আমি। ফালতু মোটা সরু ধান থাকতে মোটা ধান কেন খাবো বলো দেখি? অভ্যাস করতে হবে। সে তো পরিস্থিতিতে না থাকলে খেলাম, সেটা আলাদা কথা, কিন্তু থাকতে কেন খাবো? এসে খাবলাম কোথাও পেলে। তো যাই হোক, রান্নাবান্না করবে। আমার একটু বাজারেও যেতে হবে, একটু আলু আনতে হবে, একটু লঙ্কা আর ধনেপাতা এগুলো আনতে হবে। নিয়ে আসি, গিয়ে লিস্ট করে নিয়ে যাবো আজকে। শুক্রবার দিন বসবে, ওই জন্য অল্প করে বাজার করা হয়েছে। বাবা, সপ্তাহে 2 দিন। এই যে সাধারণ ছুটি এত বসবে। এই আমাদের একটা কাঁঠাল গাছ, তো সবসময় কাঁঠাল থাকেই। এই নিচে একটা, ওই যে ওপরে একটা, 2টো কাঁঠাল আছে গাছে আপাতত। হ্যাঁ, আর মুচি এসছে, ওই দেখো কতগুলো। তো কাঁঠাল আমাদের 12 মাসই কাঁঠাল, এটা সবসময় থাকে। একটা নতুন সবজি, অসময়ের সবজি। তো চলো বাজার করে আসি। আর আজকের বাজার একটু কমই আছে, শুধু আলু আর ধনেপাতা। আলু আর ধনেপাতা, ব্যস্ত আর কিছু না তো। আদা। এই দেখো কি সুন্দর একটা ফুল ফুটেছে। এই দেখো কত সুন্দর একটা ফুল ফুটেছে, দেখছো? হ্যাঁ, ডালিয়া তো। এই দেখো, এটা তো মরতে মানে
ইয়ে হয়ে নষ্ট হয়ে যাচ্ছে এটা, আর ওইটা এখন নতুন হয়েছে। আর এই ফুলগুলো তো সব শেষ, এগুলো এখানে যা যা ছিল। ওলকপি হচ্ছে, দাঁড়াও, ওলকপিটা হোক, বুঝলা? হ্যাঁ, ওলকপিটা হোক। যেমনই হোক, নিজেদের চাষ করা জিনিসের একটা আনন্দ আলাদা, সে ছোট হোক বড় হোক আর যাই হোক। তো যাই, বাজার করে আসি। আদা, তারপর ধনেপাতা আর আলু, বাস আজকের বাজার খতম খতম। তো মুড়ি মাখিয়ে নিয়ে আসলাম, একটু একটু রান্না করতে দেরি হবে, একটু খিদে খিদে পেলো। ছোটো ছোটো নিমকি, এগুলো খেতে বেশ ভালো লাগে। চানাচুর তো ছিল ওটা। হ্যাঁ, চানাচুরি নিয়েছি। তোমার রান্না বান্না শুরু করে দিয়েছে, বাজার করে নিয়ে আসলাম। আজকে ভুলিনি, একবারেই বাজার করে নিয়ে এসছি। এই যে ধনেপাতা নিয়ে এসছি 1 আটি, আদা নিয়ে এসছি কিছুটা, আর 5 কিলো আলু 12 টাকা করে নিয়ে যায়। ওরে বাবা রে, ও লেগে যায়। যাই হোক, প্যাকিংয়ের কিছু কাজ ছিল, করলাম। প্রিন্ট আউটটা নিয়ে আসি, তারপরে যেতে হবে বাতকুলাতে। বাতকুলা আজকে বেশ খানিকটা কাজ আছে। পড়বা তো নিচের থেকে পড়তে পড়তে এখন ওপরে পর্যন্ত এসে ঠেকেছে, তো এখন ওপরে বসে পড়াশোনা হচ্ছে। তোমার রান্না বান্নাও কমপ্লিট, এখন খাওয়া দাওয়া হবে। তো কিষানুর তো পড়াশোনাই হলো না, তা খাবে কী করে? তো আজকে রান্না হয়েছে, ডাল রয়েছে কালকের একটুখানি, কারণ এটা আলুর দম বানিয়েছে, এর মধ্যে ডিম দিয়ে দিয়েছে বাবুর জন্য, কারণ পুকুরের মাছ বাবুর অতটা রোচে না, তো সেই জন্য। আর এই যে মাছের ঝোল এটা বানিয়েছে, বাহ সুন্দর লাগছে, টকটকে বেগুন আলু দিয়ে। খেয়ে নি তাহলে, শেষ করে তাড়াতাড়ি খেতে হবে। শান্তিতে একটু খা রে। তো আজকে আমাদের বিয়ের নিমন্ত্রণ রাত্রিবেলায়। কিষানু তো যাবে না। হ্যাঁ, কিষানু যাবে না, তো কিষানু আজকে ক্যান্সেল। আমরা সবাই যাবো, কিষানু বাড়িতে পাহারা দেবে, রাত্রে নাকি ডিম ভাত খাবে বলবে। তো গাড়ি নিয়ে যেতে হবে, আর গাড়ির হচ্ছে গিয়ে সমস্যা হয়ে গেছে, রিমোটের ব্যাটারি খারাপ হয়ে গেছে, তো সেই জন্য আর খুলছেই না। তো ব্যাটারি একটা এক্সট্রা আনা ছিল, এটাকে লাগিয়ে দেখি ওপেন হয় কিনা। এটা খোলো, এটা খোলো। এই যে গাড়ির রিমোট কোনো কাজ করছে না, খুলছে না, আসলে লো হয়ে গেছে ব্যাটারি। তো এই ব্যাটারিটা এক্সট্রা একটা আনা ছিল, এটা এখন ব্যাটারির প্রবলেম ছিল। এই দেখো, লক হয়ে গেল, তো লক আনলক হচ্ছে। বের করবো, বের করে মোছামুছি করতে হবে, ধুলো করে রেখে ধুতে হবে। চলো, আর এখন হয়তো যাবো বাতকুলায়, আমের বাবু। তো বাতকুলায় কিছু কাজ আছে, কয়েকটা পার্সেল রয়েছে, এইগুলো দেবো। আর ল্যাপটপটাও নিয়ে যাবো, একটু কাজ রয়েছে আলাদা অন্য। काम पे गए थे। क्या काम पे गए थे? नहीं पता तुमको? नहीं पता। नहीं पता? नहीं पता तुमको मैं क्या काम पे गया था? तो क्या करते हो घर में बैठ के, क्या करते हो? पापा क्या काम करते हैं? कुछ नहीं पता। घर में दोस्त ढूंढने जाते हैं। क्या ढूंढने जाते हैं? खेल- दोस्त। दोस्त हाँ, ढूंढने जाते हैं और खेलते हैं। दोस्त ढूंढने जाता है और खेलते हैं, और कुछ नहीं करता है, खाता भी नहीं है, खाना भी नहीं खाता है। ठीक है, तब तुमको आज हमारा वो एक इनवाइट है ना, वो बिये बारी में नहीं लेके जाता है तुमको, क्यों? क्योंकि तुम नहीं खाता है। हम तो खाता है इसलिए जाता है, बिये बारी जाता है और खाता है। तुम नहीं खाता है तो बिये बारी नहीं जाता हम है। तो भात नहीं खाते, फ्राइड राइस खाते हैं। फ्राइड राइस नहीं देता है।
हम तो एमनी भात नहीं खाते, मांस मांस दी के भात खाते हैं। मांस दे के भात खाता है, उधर मांस भी नहीं देता है। मांस देता है, नहीं देता है। दादाजी बोला है मांस देता है। দাদাজি বলে স্নান করে নাও তাড়াতাড়ি, আমি গাড়িটা রেডি করি, গাড়িটা ধোয়াধুয়ি করতে হবে। তো এই তো অবস্থা, দেখো গাড়ির উপরে একদম ধুলো জমে কি অবস্থা। মেলা দিন পরে গাড়িটা বের করলাম, ধরো কমসে কম একদিন এর মাঝখানে ধুয়ে মুছে রেখেছিলাম, সে ধোয়া মোছা কি আর থাকে, ধুলো ভর্তি। তো যেহেতু আজকে যাবো বিয়ে বাড়িতে, তো সেই কারণে কিষাণুকে মা পকিয়ে পাকিয়ে মোটামুটি ঘুম পাড়িয়েছে, ঘুমায় তো না দুপুরবেলা একদিনও। তো আজকে অনেক কষ্ট করে পকিয়ে টকিয়ে নিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে, খাওয়া দাওয়া করিয়ে, স্নান করে খাওয়া দাওয়া করিয়ে তারপরে ঘুম পাড়িয়েছে। তো যাই হোক, আমি আর মা খাওয়া দাওয়া সেরে আসলাম দুপুরবেলা এখন। আর এখন জামা কাপড় মানে চুজ করতে হবে কোনটা পরে যাব। মা এখানে একটা বের করেছে, যে এই শাড়িটা কিষাণুকে একটা পাঞ্জাবি পরানো হবে কিষাণুর জন্য। এই যে এটা দেখো, এই যে কিষাণুর এই পিঙ্ক কালারের এই পাঞ্জাবিটা, শেরবানি টাইপ। তো এটা কিষাণু পরবে। এবার আমারটা ডিসাইড করতে হবে। তো বাবুকে বললাম, বাবু তো যেতে চাইছে না, তো বললাম যে সবাইকে নিমন্ত্রণ করেছে, সবাই মিলে যাব, গাড়ি নিয়ে যাচ্ছি। তো দেখি বাবু কি বলে। তো অনেকদিন পর বিয়ের নিমন্ত্রণ পেয়েছি, তোর সাজুগুজু তো একটু করতেই হবে। তো মা এই যে একদম শ্যাম্পু ট্যাম্পু করে রেডি, কালার টালার করে একদম ঝাকাস। সাদা চুলার দেখা যাচ্ছে না, তাই তো? সব একদম কালো কালো লাল লাল হয়েছে, বার্গেন্ডি কালার দিয়েছি। তো যাই হোক, বলছে মাথাটা একটু সমান করবে, মাথা না চুলের আগাটা, মানে চুলের মাথা আর কি, চুলের আগা, যাই হোক একটু সমান করবে। তো আমি কাইচি নিয়ে চলে এসেছি, কাজে শ্যাটাম করে দিই একটু সোজা করে। ওই যে সেইবার পার্লারে করলে ইউ করে দেন, এমন ইউ করছে, আগা টুকাইটা ছেড়ে দিয়ে 30 টাকা নিয়ে গেছে। হ্যাঁ, ওই যে পার্লারে গেছিল। সমান করে দেবো কেটে, তুই শর্টকাটে পারো স্যার, তাহলে সমান আমার না হলো নাকি? ওই সমান করে করতে করতে দেখতে হয়, তাহলে সমান। ছোট করে নিই, সমান করে দিছি একদম। আর একটু ছোটো করলে মনে হয় ওইটা ঘন হইতো, এই সোজা কাটতে হতো, তাহলে এই সোজা অনেকটা প্রায় 4 আঙুল কাটতে হবে, তাহলে মানে এই জায়গাটা ঘনাও আছে চুল, এই জায়গাটাতে একটু হালকা হালকা হয়ে গেছে। দেবো 4 আঙুল কাটা? হ্যাঁ, 4 আঙুল কাটলে ঠিক হয় এই জায়গাতে, এই জায়গাতে থাক ছাড়ো তাহলে। তো লাউটা বেশি বড় করতে দেবো না, বড় করলে তারপরে নষ্ট হয়ে যায় আর খাওয়া যায় না। তো সেই কারণে, হ্যাঁ মাছ লাফাচ্ছে, জল কমে গেছে তো, যেটুকু মাছ আছে ওই লাফালাফি করছে। হ্যাঁ হ্যাঁ, একটা মাছ ছুটে গেছিলো সেদিন, বড় একটা, সেই মাছটা মনে হয় গন্ডগোল করছে। এখন খেয়াও দিলেই মাছ হবে, বুঝলা? এই যে ডেগরতে রং উঠেছে। তাহলে কই লাউ, সেই বড় লাউটা? ও বাবা, তাই তো, ওটাও তো বেশ বড় হয়ে গেছে লাউ। দেখো কত বড় হয়েছে লাউটা। কই কেন এই এসেছিল না, এই এসেছিল কই? এই যে, এ বাবা, এটা তো ছোট, এটা তো, এটা বড়, এটা পচে গেছে।
এ বাবা মাটিতে ছিল যে ইস, যা, হুম কচি তো আছে, কচি আছে তো। সব কিছুর একটা সময় আছে। আমি তো তোর- বাঁচবো না, এখন ভালোই যাচ্ছে। নিয়ে আসলাম, ও তো মানে খাওয়া তো যাবে না। আর একটা জিনিস দেখো, এই দেখো ধনেপাতা, বিলেতেই ধনেপাতা, অসময়ে এই ধনেপাতা হয় যখন শীত মানে গরমের দিনে আর কি পাওয়া যায়। খুব সুন্দর গন্ধ, কিন্তু পুরো ধনেপাতার মতন গন্ধ। খাইছিলাম তখন কিন্তু ভালো ছিল না, এখন দারুণ হয়েছে। ওখান দিয়ে উঠাইছিলাম, পুরো বড়া বড়া মতো ছিল, এখন ভালো হয়েছে। মনে মনেই ভাবছিলাম, আর ভাবতে ভাবতেই কাজ সারা, যে এত সুন্দর মটর শাক হয়েছে, হনুমান কেন আসছে না। তো আজকে এসে একদম দিয়েছে, কাম তামাম করে দিয়েছে। তো মটর শাক তো খেয়েছেই, ডোটে একদম দিয়েছে নষ্ট করে। দেখো অবস্থাটা করেছে কি, এদিকে ওর কয়টা মটরশুঁটি হয়ে যাও। এগুলো খেতে ভালোই লাগে, সিদ্ধ করে খেতাম আগে ছোটবেলায়। এই একটা এই তো খাবার কাজ হয়ে গেছে, টেস্ট তো করা হলো। সকালেই বললাম এই ওলকপিগুলোর কথা, দেখো সব খেয়ে নষ্ট করে দিয়ে গেছে, পাতা টাতাগুলো সব সব আগা টাকা খেয়ে কি করেছে বলো দেখি। এত সুন্দর গাছগুলো হয়ে গেছিল। এই জন্য আমাদের এখানে এই সবগুলো হয় না, শাক সবজি। তো ঘুরতে ঘুরতে বিকেলবেলা একটু আসলাম মাঠের দিকে। তো আমাদের সামনের বাড়ির সামনের যে মাঠটা সেটাতে, তো তোমাদেরকে একটু গম দেখাই। গমটা কিছুদিন আমাদের এদিকে চাষের বন্ধ ছিল, মানে সরকারিভাবেই বারণ করা ছিল। গপে নাকি কিছু একটা প্রবলেম দেখা দিয়েছে, সেটাতে মানুষের ক্ষতি। তো সেই কারণে এবার প্রথম গম চাষ হলো অনেকদিন পরে, 2-3 বছর পর মনে হয়। তো গমগুলো দেখো, এটা গমের এই হচ্ছে ঘাসের মতনই দেখতে। তবে গমটা যখন হয় তখন বোঝা যায় যে হ্যাঁ গম গাছ, আর না হলে ঘাসের মতনই দেখতে লাগে। এই যে এর মধ্যে গম হয়, আর প্রচণ্ড ধার থাকে, এই পাতায়ও ধার, এতেও ধার, মানে খুব যদি ঘষা লাগে হাতে বা গায়ে কোথাও, সেখানটায় কেটে যায়, এরকম হয়। গমে প্রচণ্ড ধার, আর সব শীষ বেরিয়ে গেছে। সরস্বতী পুজোয় গমেরই শীষ দিয়ে হচ্ছে গিয়ে পুজো করতে হয়, জানোই আশা করছি তোমরা সবাই। সেগুলো জব থাকে, জবগুলো একটু আলাদা হয়, গমগুলো আলাদা হয়। আর এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মুসুরির ডাল, যেটা খাই আমরা, সেই গাছ এটা। এই যে মুসুরি গাছ, ফুল হয়েছে, ফল এখনো হয়নি, তো এর সময় আসলেই হবে। এই যে এই দেখো মুসুরির ফল, এর ভেতরে 2টো করে দানা থাকে, কোনোটা একটা থাকে, কোনোটায় 2টো থাকে। দেখাই, এই যে এই দেখো, এটার মধ্যে 2টো দানা আছে, এই একটা। ও এই যে দেখো, এটার মধ্যে 2টো দানা আছে। তো এটা পাকলে একটু লাল লাল হয়, তখন মুসুরিটা এখন তো কাঁচা, তো এই জন্য সবুজ, মিষ্টি মিষ্টি, আর রস ভেতরে, কাঁচা তো ওই জন্য। আর এইখানে লাগানো আছে ধান। তো এই ধানটা আজকেই লাগিয়েছে, আজকে না কালকে লাগিয়েছে এটা। ওই সামনের দিকে দেখছিলাম লাগাচ্ছিল আজকে, এটা মনে হয় কালকে লাগিয়েছে। ধানের চারা বসিয়েছে এইভাবে। আমাদের জমিতেও বসাবে, আমাদের জমিতে চাষ দেওয়া হয়ে গেছে বলতে 1 চাষে তো হয় না, 3 চাষ দিতে হয়। 1 চাষ দিয়েছে, এখন 2 চাষ দেবে, তারপরে কাদা হবে, তারপরে হচ্ছে গিয়ে ধান এরকম লাগাতে হবে। নিয়ম আছে ধান চাষের, যত ভালো কাদা হবে তত ভালো ধান হবে। তো কাদা করে নিয়ে তারপরে একটা একটা করে এরকম পুঁতে ধান গাছ লাগাতে হয়।
দেখো মুসুরি গাছগুলো কি সুন্দর লাগছে না, গদি গদি লাগছে, মনে হচ্ছে যেন এর মধ্যে লাভ দিতে পারলে ভালো লাগবে, একদম গায়ে মজা লাগবে। কিন্তু মাটির যে ঢেলা আছে ওইগুলোতে গা কেটে যাবে, ঠিক আছে। অতটাও গদি নয় ওপর থেকে যতটা মনে হচ্ছে। তো এখান দিয়ে সিধা গিয়ে আমাদের ঘর, ওই যে আমাদের বাড়ি এখান থেকে এরকম দেখা যাচ্ছে। তো এই যে জমির আল দিয়ে হাঁটতে বেশ ভালোই লাগে বিকেলবেলায়, নির্ঝুম সময়টা কাটাতে ভাল লাগে। তো আল তো দেখা যাচ্ছে না, মানে জমিতে কাটতে 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 আল গেছে হারিয়ে। এই আর কি আইডিয়া করে আর কি চলতে হচ্ছে। আল একটু উঁচু হয়, জমির মাঝখানে যে আলটা থাকে, মানে পার্টিশন, এটা আমার জমি, এটা ওনার জমি, এর মাঝখানে যে আলটা হয়, এখানে আলটাই নেই, এমন অবস্থা হয়ে গেছে। এই যে এইগুলো হচ্ছে গিয়ে গম গাছ ছোটোবেলায়, এগুলো একেবারে মনে হচ্ছে যেন ঘাস, তাই না?